Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি লং ব্লগ করছি কিন্তু আমি একবারও ভয়েস ওভার দিইনি সকাল থেকে, একটাও কথা বলিনি, শুধু ব্লগ শুধু ভিডিও অন করে গেছি। এটা আমি ব্লগের স্টার্টিং। এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 2 ইন কৃষ্ণনগর। কালকে আমি কি ব্লগ বানিয়েছি আমি জানি না, শুধু মানে রেকর্ড করে গেছি, কোনো একটা কথা বলিনি ব্লগে এসে। বেসিক্যালি আমি এসেছি আমার ছোটো পিসির বাড়িতে, আমার ছোটো পাপা হয়েছে, ওর 2 মাস বয়স, তো সেই জন্য ওকে দেখতে এসেছি। অ্যান্ড এসে থাকছি, আজকেই চলে যাবো আশা করি, আজকে বিকালে চলে যাবো, আজকে হচ্ছে সানডে। অ্যান্ড সেই অনুযায়ী আমি ব্লগ বানানো স্টার্ট করেছিলাম, কিন্তু আমি এত লজ্জা পেয়েছি যে আমি কোনো শুধু কন্টিনিউ ব্লগ করে গেছি। আমি কিন্তু একটা ভয়েস ওভার দিইনি, কিচ্ছু করিনি, জাস্ট নাথিং। জাস্ট কালকে গেছিলাম আমার ওই পিসিদের বাড়িতে, তো ওদের সঙ্গে জাস্ট কথা বললাম, তাও ব্লগ অন করতে ভুলে গেছিলাম। ওরা মনে করিয়েছে যে কী রেকর্ড করলি, আমি যখন গেট খুলছিলাম একটা ভালো করে ভিডিও কর। হ্যাঁ, তারপর নাহলে আমি ব্লগ করার কথা ভুলেই যাচ্ছি, আমি ব্লগ করার কথা মনেই থাকছে না, কিচ্ছু করছি না। দিন এসে তাদের মানে ঘুমিয়ে টুমিয়ে পরে শুয়ে পড়েছিলাম, আরও ব্লগ পেন্ডিং ছিল সেগুলো এডিট করেছিলাম। আমার সোনা পাপ্পা, আমার সোনা পাপ্পা, এই যেটা কি এলে, এটা কি, এটা কি, কি এটা, হ্যাঁ আমার সোনা পাপ্পা, আমার সোনা পাপ্পা। এটা হচ্ছে আমার দাদার ছেলে, আমার দাদার ছেলে। এটা কি এলে, বুড়ো বুঝকে দেখছি আবার, কে এটা কে? এই যে এখন মাটন ট্রাই করবো। এইটা নাকি আমার লাঞ্চ। অলরেডি এর আগে আমাকে 2-3 পিস মাংস খাইয়ে ফেলেছে, মাটন কষা যখন করেছিল। আমি বারণ করলাম এতটা দিতে না, সে এতটাই দিল, জাস্ট একটু আগে খেয়ে উঠলাম, এক গাদা খাবার এখন আবার দিয়েছি, জানি না কী করে খাবো। এখন আমি আছি কৃষ্ণনগর স্টেশনে, যাবো বাড়ির দিকে 4টাতে। সো বেসিক্যালি আমার সেদিনকে কিন্তু কল্যাণী ফেরার কথা ছিল, কিন্তু আমার কি একটা মনে হলো যে না, দাদুকে একটু সারপ্রাইজ দিই, বিকজ দাদু অনেকদিন ধরে যাওয়ার কথা বলছিল, আমার প্রি বোর্ডসের জন্য যাওয়া হচ্ছিল না। তাই আমি ঠিক করলাম যে না, কৃষ্ণনগর থেকে ফেরার পর একদম দাদুর সঙ্গে দেখা করে এক রাত থেকে তারপরেই আমি একটু কল্যাণী ফিরবো। অ্যান্ড যেরকম ভেবেছি সেরকমভাবে দাদুকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি। বেসিক্যালি দাদু জানে না যে আমি বাড়ি আসবো। আমি গেছিলাম পিসির বাড়ি, দাদু একবার ফোন করে বলছিল যে যাওয়ার সময় এখান দিয়ে ঘুরে যা, এখান দিয়ে ঘুরে যা। এখন বাজে রাত 8টা, মোর দ্যান দ্যাট, আর দাদু জানি না যে আমি বাড়ি এসেছি। দেখি রিয়াকশনটা কী হয়। খোলো খোলো। বেসিক্যালি আমি এখন যাচ্ছি বদ্দা বাড়িতে। শুধু কাকিমণিকে বলেছিলাম যে আমি আসছি, বিকজ কাকিমণি আমার রাতে রান্নাটা করবে, দ্যাটস ওয়াই। আদারওয়াইজ এটা কেউ জানে না। লেটস সারপ্রাইজ এভরিওয়ান। কেমন আছো? কাকা বাড়ি গিয়ে দেখি আবার পিসি আর ভাই এসছে, তাই জন্য জোর জবরদস্তি করে আমাকে রাত্রে ওদের বাড়িতেই রেখেছে, যেহেতু বাড়িতে শোয়া হয়নি। ওদের সঙ্গে শুয়েছি, ও আমি আর একটা ভাই ছিল, তো আমরা সবাই মিলে একসঙ্গে শুয়েছি, আর সারা রাত ফাজলামি আর কি মেরে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। খুব খারাপ অবস্থা আমার। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন বাজে 11টা অলমোস্ট। রাত্রে কালকে ভাইদের সঙ্গে ওই ঘরে, ওই বাড়িতে মানে কাকা বাড়িতে শুয়েছিলাম। অ্যান্ড এখন বাড়িতে
কি কুয়াশা! একটা সিন দেখাচ্ছি এখন। ইয়েস, ফাইনালি একটু খামার থেকে ঘুরে আসি। এই যে বাড়িতে পরে যাব, খামার থেকে ঘুরে আসি। এখানে প্রচণ্ড ঠান্ডা, বাট তা বলে কৃষ্ণনগরের মতো না, কৃষ্ণনগরে তো মারাত্মক ঠান্ডা, এখানেও খারাপ না। কে এটা? এটা কি? এটা কি? হ্যাঁ, এই আটকে রেখেছিস ওর জন্য? ওর জন্য আটকে রেখেছিস? ওই টাটা টাটা, ও বৃহান টাটা টাটা, হামি দি দাও, হামি দি দাও, টাটা, তার মাসি। এই যে দাদুর প্রতিবারের মতো এক ব্যাগ ভর্তি জিনিস। আমি খেয়ে উঠলাম, টানবো কি করে এত? বেরিয়ে যাচ্ছি। জাস্ট বাড়িতে ঢুকলাম, বাজে এখন দুপুর 2টো। দিন স্নান করে আমাদের হচ্ছে আজকে স্কুলে স্ক্রিবল ডে আছে, মানে লাস্ট ডে তো বলবো না, মানে ওই আর কি সবাই পিছিয়ে সাইন করে যেগুলো হয় সেগুলো হবে। জাস্ট স্নান টান করে কোনো রকমের ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। অ্যান্ড সেটা আলাদা একটা ব্লগ আসছে, ঠিক এরপরের ব্লগটাই ওটা আসবে। অ্যান্ড স্টে টিউন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।